Hello, good afternoon, my beautiful, lovely friends. সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো তো। দেখো, আজকে বৃষ্টি প্রচণ্ড, এখানে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না, এমন অবস্থা। দিনের বেলায় আমাদের আলো জ্বেলে বসে থাকতে হচ্ছে, চারিদিক অন্ধকার। তোমরা নিশ্চয়ই সকলে এই বৃষ্টিটা ভীষণভাবে এনজয় করছো। যা হয়, আমরা বৃষ্টিটা সবাই কিন্তু কম বেশি খুব এনজয় করতে ভালোবাসি, বলো? কেউ বেশি কেউ কম। তো দেখো, আমিও বাড়িতে বসে ভালোই বৃষ্টিটা এনজয় করছি, কিন্তু এই রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। দেখো, মাছটা যেহেতু আমার শরীরটা খুবই খারাপ থাকে বলে মাছটা খুব সিম্পল ওয়েতে করবো। আমি তার জন্য কী করলাম, পটল আর আলু দিয়ে মাছটা করছি। পটল আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে একটু কষিয়ে রেখেছিলাম আলাদা করে। আর ফোড়নের মধ্যে মাছটা তো অবভিয়াসলি আমি ভেজে রেখেছি, কিন্তু ফোড়নের মধ্যে যেটা আমি মজার বিষয়, আমি কিন্তু এখানে প্রচুর পরিমাণে কালো জিরে দিয়েছি। যেহেতু আমার বাড়িতে কালো জিরেটা খুব চলে, কালো জিরে আর ফোড়নটা দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি একটু মিক্স করে কারি পাতা। তাহলে কি হয় জানো, সব যদি আমরা একটু কারি পাতা অ্যাড করতে পারি কোনো বিশেষ রান্নায়, তাহলে না একটা সুন্দর ফ্লেভার হয়, সেই ফ্লেভারটা খেতে বেশ মজা লাগে। সেটা আমি ইউজ করলাম এখানে। আর টমেটোটা আমি কিন্তু পিউরি করে রেখেছিলাম। আমি টমেটো সবসময় মিক্সিতে অবভিয়াসলি সব সময় গ্রাইন্ড করে নিয়ে, এতে আমার রান্নার একটু সুবিধা হয়। তো টমেটোটা মিক্স করে নিলাম, আর অ্যাজ ইউজুয়াল জল দিয়ে দিলাম। এবার মাছগুলো মিক্স করে দেব। রান্নাটা একদম প্রিপেয়ার হয়ে গেল। কিন্তু এত সিম্পল প্রিপারেশানে এত একটা টেস্টি মাছের ঝোল আমি দেখেছি, এটা খেয়ে যে ভীষণ ভালো লাগে। বেশ শরীর খারাপের পর যখন আমাদের মনটা একটু রিচ ফুড খেতে ইচ্ছে হয়, জানো, আমার কদিন থেকেই বেশ শরীর খারাপ যাচ্ছে। তো শরীর খারাপের সময় এমনিই দেখো মন ভালো থাকে না, কারণ তখন আর অন্য কিছু ভালো না লেগে তখন খালি তোমাদের ব্লগগুলোই দেখতে ইচ্ছে করে। বা আমার যেটা হয় ইউজুয়ালি, আমি কিন্তু ব্লগ দেখার থেকেও বেশি যেটা করি, আমি প্রচুর গান শুনি। এটা আমার একটা হ্যাবিট, অত্যন্ত ছোটোবেলা থেকে হ্যাবিট। আর এটাকে আমি কিছুতেই পাল্টাতেও পারি না, আর পাল্টানোর সম্ভবও না। তাই প্রচুর পরিমাণে গান শুনে নিই। গান শুনলে অবভিয়াসলি মনটা একটু ভালো হয়ে যায়। তো দেখো, এক্ষেত্রেও তাই হয়েছে, কদিন গানের মধ্যেই থেকেছি। তো আজকে যখন শরীরটা একটু ভালো হলো, তখন তোমাদের সাথে আমি একটু গল্পও করলাম, মনটা ভালো হয়ে গেল, আর রান্নাটাও শেয়ার করে নিলাম। শরীর খারাপের পর না সবসময় দেখবে একটু রিচ ফুড ভাল লাগে, একটু, খুব বেশি না, কিন্তু আবার একটু রিচ হলে ভালোই লাগে, তাই না? এখন দেখো, ডাক্তারদের কাছে গেলেই বলছে কিন্তু খাওয়ায় কন্ট্রোল করুন, খাওয়া কন্ট্রোল না করলে শরীর ভালো হওয়া সম্ভব নয়। তো সবাই তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, কেমন? প্রচুর হ্যাপি থাকো। তো আমি সঞ্চিতা তোমাদের কাছে এসেছিলাম, এখন যাচ্ছি। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা নিয়ে সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে চললাম। টাটা, সবাই ভালো থেকো, কেমন?